নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো 2024 সালে আপনারা কিছুদিন আগে যে কলেজের ফর্ম ফিল আপ করেছিলেন সেই কলেজে মেরিট লিস্ট কী করে চেক করবেন এবং অ্যাডমিশন কী করে নেবেন। প্রথমে আপনাদের wbcap.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট কিছু নোটিশ এখানে শো হচ্ছে, যেখানে বলা হচ্ছে 12 তারিখ থেকে, মানে জুলাইয়ের 12 তারিখ থেকে জুলাইয়ের 18 তারিখ পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়াটি চলবে। ভর্তি হওয়ার জন্য ক্যান্ডিডেটকে ইউজার আইডি হিসাবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড পুট করে, যেটা সে ফর্ম ফিল আপ করার সময় ক্রিয়েট করেছিল, সেটা পুট করে এখানে এন্ট্রি করতে হবে। পেমেন্ট করার এখানে অপশানে বলে দেওয়া আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড, বিভিন্নভাবে ক্যান্ডিডেট পেমেন্ট করতে পারবে। আর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 12 তারিখ সকাল 10টায়। যদিও আমার ভিডিও বানাতে একটু লেট হয়ে গেল, যদিও এখানে 18 তারিখ পর্যন্ত পেমেন্ট করা যাবে, তাও আপনারা চেষ্টা করবেন 18 তারিখের আগেই আপনাদের সমস্ত প্রসেসটা কমপ্লিট করে দিতে, কারণ 18 তারিখে মানে লাস্ট ডেটে সার্ভার কিন্তু ডাউন থাকতে পারে। আপাতত আমি নোটিশটি ক্লোজ করে দিয়ে আমার ইউজার আইডি ও পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নিচ্ছি এবং চেক করে দেখব কোন কলেজে আমার নাম এসছে। এখানে একটু খেয়াল করে দেখুন, টোটাল এখানে প্রেফারেন্স দেওয়া হয়েছিল 25টার মধ্যে 8টা। তার মধ্যে প্রথম একটি কলেজে নাম এসছে, সেটা হলো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, যেখানে অ্যাডমিশন ফি হিসাবে পেমেন্ট করতে হবে 8,305 টাকা। আর পেমেন্ট করার জন্য টেক অ্যাডমিশন এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাকে চয়েস করতে হবে আপনার সিট। এখানে আপনি এসসি, এসটি, ওবিসি বিভিন্ন কোটা পেয়ে যাবেন। যে কোটায় আপনি ভর্তি হতে চান সেটা সিলেক্ট করবেন। আর এখানে দেখুন অটো আপগ্রেডেশন অপশনটা নো করা আছে। যদি দেখা যায় আপনি আপনার ফার্স্ট চয়েসের সিটটাই মানে ফার্স্টে পেয়ে গেছেন, আর কি ফার্স্ট প্রেফারেন্স যেটা দিয়েছিলেন সেটাই পেয়ে গেছেন, তাহলে অটো আপগ্রেডেশনটা নো চলে আসবে। যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় যেটা সেকেন্ড চয়েস দিয়েছিলেন সেটা যদি প্রথম দিকে আসে ভর্তির জন্য, ফার্স্ট যেটা প্রেফারেন্স দিয়েছিলেন সেটা যদি না আসে, সেক্ষেত্রে আপনারা অটো আপগ্রেডেশন অপশনটা এনেবেল করে দেবেন। সেক্ষেত্রে পরবর্তীকালে যে কলেজে আপনি অ্যাকচুয়ালি পড়তে চাইছেন সেই কলেজে যদি আপনার নাম চলে আসে, সেটাতে আপনি ভর্তি হতে পারবেন। কোনো রকম অতিরিক্ত টাকা দিতে হবে না। যদি হয়তো কিছু টাকা এদিক ওদিক হতে পারে, যদি বেশি টাকা দিতে হয় এক্সট্রা যত টাকা বেশি সেটা পেমেন্ট করতে হবে। আর যদি কম টাকা দিতে হয়, যে টাকাটা আপনি অতিরিক্ত দিয়ে রেখেছেন ফার্স্ট যে কলেজে ভর্তি হয়েছেন সেটার জন্য, সেই টাকাটা আপনি অটোমেটিক রিফান্ড পেয়ে যাবেন। আপাতত এটাই আমি রাখছি। এরপর প্রসিড অপশানে ক্লিক করছি। এরপর এখানে মেসেজ চলে আসছে, আপনি যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিশনটা কনসিডার করা হবে না। আমি এটা আপাতত ওকে করে দিচ্ছি। এরপর এখানে টিকমার্কটা অটোমেটিক চলে আসছে। তারপর প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করছি। এরপর এখান থেকে দুটো পেমেন্ট গেটওয়ে চলে আসছে, বিলডেস্ক আর এইচডিএফসি। আমি আপাতত বিলডেস্ক সিলেক্ট করছি। তারপর প্রসিড অপশানে ক্লিক করছি। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পেমেন্টের বিভিন্ন মোড চলে এসছে। আমি আপাতত কিউআরটা সিলেক্ট করছি, তারপর ভীম ইউপিআই সিলেক্ট করছি। এরপর আমি মেক পেমেন্ট 8,305 এই অপশানটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কিউআর ওপেন হয়ে গেল। আমি আমার পেটিএম অ্যাপের মাধ্যমে এই কিউআরটা স্ক্যান করে পেমেন্ট করে দেবো। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম কনগ্রাচুলেশন মেসেজ চলে আসবে। এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা ডাউনলোড করেও রাখতে পারেন। এরপর আমি গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করব। এখানে আসার পর ডাউনলোড পেমেন্ট রিসিট বলে একটা অপশান পেয়ে যাবেন। এটাকে প্রথমে ডাউনলোড করে নেবেন। খেয়াল করে দেখুন, এটাই হলো আপনার পেমেন্ট রিসিট। পেমেন্টের যে রসিদটা আপনি পাবেন সেখানে একদম নিচের দিকে লেখা থাকবে প্রফেশনালি অ্যাডমিটেড, মানে আপনি ভর্তি হয়েছেন। এবং এখানে লেখা আছে এনবি দিয়ে, ইউ নিড টু ফিজিক্যালি অ্যাপিয়ার ইন দ্য কলেজ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাজ পার নোটিফিকেশন। শুধু পেমেন্ট নয়, পেমেন্ট করার পর আপনাকে কলেজে ফিজিক্যালি গিয়ে আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট শো করাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি আপনার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, যে প্রেফারেন্সই আপনি প্রথম দিকে পেমেন্ট করুন না কেন, ধরুন আপনি এখানে আমি বলে রাখছি, ধরুন আপনার 4 নম্বর কলেজটা আপনি ভর্তি হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আপনি এখন যে মেরিট লিস্টে নাম এসছে সেটা আপনার ফার্স্ট চয়েস ছিল না। আপনাকে সেহেতু তো পেমেন্ট তো করতেই হচ্ছে, এবং পেমেন্ট করার পর এই কলেজে, মানে যে কলেজে আপনি ফার্স্ট চয়েস নয় আপনার, সেই কলেজে গিয়েই কিন্তু আপনি ভেরিফিকেশনটা করিয়ে আসবেন। ভেরিফিকেশন একবারই আপনাকে করাতে হবে। তারপর অটো আপগ্রেডেশন করলে যখন আপনার মনোমতো কলেজে নাম চলে আসবে, সেখানে পেমেন্ট করার পর আর কিন্তু সেখানে গিয়ে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে না। ফিজিক্যাল ভেরিফিকেশন একবারই হবে, সেটা কিন্তু বারবার আপনাকে করাতে হবে না। আর পেমেন্টের ক্ষেত্রে বারবার বলে দিচ্ছি, আপনার পছন্দসই কলেজের নাম আসুক বা না আসুক, বা লাস্ট প্রেফারেন্সেই নাম আসুক, আপনাকে কিন্তু এবারে পেমেন্ট করতেই হবে। এরপর এখানে মেন ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, আপনি অ্যাডমিশন ক্যান্সেলও করাতে পারেন, এবং এখানে যে টোটাল ফি পেমেন্ট হয়েছে সেটাও এখানে শো হচ্ছে। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের কলেজে ফার্স্ট সেমিস্টারে যে টোটাল ভর্তি প্রক্রিয়া আছে সেটা কমপ্লিট করতে পারবেন। আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনারা কি করে মেরিট লিস্ট অনুযায়ী কলেজে ভর্তি হবেন ও ফি পেমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।